মহাভারতের অজানা কথা পাঠ 99। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অজানা মহাভারতের কথা, যেখানে পাণ্ডবরা নানা তীর্থ করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরে চলেছেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করছি। আজকে জানব সেই যে অষ্টাবক্র মুনির কথা আমি শেষ করলাম, সেই অষ্টাবক্র মুনির সেখান শেষ থেকে এরপরে তীর্থযাত্রা আবার পাণ্ডবরা কোথায় কোথায় গেলেন। অষ্টাবক্র মুনি পিতা কহরের কথা মতন সামাঙ্গা নদীতে স্নান করে তার অষ্টাবক্র শরীরকে সম্পূর্ণ ঠিক করে নিলেন, আর তিনি অতি রূপবান দেহ ধারণ করলেন, আর তার ওই স্পর্শে সামাঙ্গা নদীও পবিত্র হয়ে গেল। আর সে সাথে কহর তার স্ত্রী সুজাতার শরীরের ত্বক যে বয়স্কদের মতন ঝুলে পড়েছিল, তাও তিনি তাকে ওই সামাঙ্গা নদীতে স্নান করিয়ে আবার পুনরায় তার যৌবন ফিরিয়ে দিলেন। এরপর থেকে এই নদীতে যে স্নান করেন তার পাপ সম্পূর্ণ ধুয়ে যায়। আর এই সামাঙ্গা নদীর আরেকটি নাম হলো মধুবিলা নদী। এরপর সুজাতা তার শরীর দেখে তিনি নিজেই লজ্জা পেয়ে গেলেন। তারপর কহর তার স্ত্রী ও পুত্র অষ্টাবক্রকে সঙ্গে নিয়ে আশ্রমে ফিরে এলেন। তারপর খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা, যখন লোমশ ঋষি ওই সামাঙ্গা নদী তীরে এসে যুধিষ্ঠির, অর্জুন তথা দ্রৌপদী ও পাণ্ডবদের বললেন, তোমরা তো শুনলে এই সামাঙ্গা নদীর কথা, এবার তোমরা সবাই এই নদীতে স্নান করে নিজেদের পবিত্র করে নাও। এরপর লোমশ ঋষি বললেন, হে রাজন, এই সামাঙ্গা নদীর অপর নাম মধুবিলা নদী, আর এর পুরো ক্ষেত্রটাকে কর্দমিল ক্ষেত্র বলা হয়। আর এখানেই রাজা ভরতের অভিষেক হয়েছিল। এছাড়া যখন সচিপতি ইন্দ্র বৃত্তাসুরকে বধ করে, আর তিনি যখন তার সমস্ত ধন সম্পদ থেকে বঞ্চিত হয়েছিলেন এবং ওই সমস্ত ঐশ্বর্য তিনি হারিয়ে ফেলেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র এইখানে এসে এই সামাঙ্গা নদীতে স্নান করে বৃত্তাসুরকে বধ করার যে পাপ লেগেছিল তা থেকে তিনি মুক্তি পেলেন, আর তার যে ঐশ্বর্য সমস্ত চলে গেছিল, সমস্ত ঐশ্বর্য আবার তিনি ফিরে পেলেন। আর এখান থেকেই অনতিদূরে মৈনাক পর্বত, তারই মধ্যভাগে বিনশন তীর্থ আছে, আর তারই পাশে কনখল পর্বতমালা রয়েছে। আর এই পর্বত ঋষিমুনিদের প্রিয়। এই পর্বতমালা অনেক ঋষিমুনিদের প্রিয়। আর তারই পাশে রয়েছে মহানদী গঙ্গা। পূর্বকালে ভগবান সনত কুমার এই ক্ষেত্রে সিদ্ধ লাভ করেছিলেন। এরপর লোমশ ঋষি মহানদী গঙ্গাকে দেখিয়ে বললেন, হে রাজন, তোমরা সবাই এই নদীতে স্নান করে পাপ মুক্ত হয়ে যাও। সেই সময় পাণ্ডবদের সঙ্গে কিছু অগ্নিহোত্রী ব্রাহ্মণ, কিছু সেবক সেবিকা, তারা সবাই ওই পরম পবিত্র মহানদী গঙ্গায় স্নান করলেন এবং পাপ মুক্ত হলেন। কিন্তু শ্রোতা ভক্তরা, এখানে কিন্তু তাদের সঙ্গে অর্জুন নাই। অর্জুন কিন্তু স্বর্গে অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ নিতে গেছেন। সেখানে তিনি অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ নিয়ে গান বাজনাও প্রশিক্ষণ নিয়েছেন, তিনি নৃত্য প্রশিক্ষণ নিয়েছেন। এরপর তিনি সর্বশেষে গন্ধর্ব বেদ অধ্যয়ন করছেন। যাই হোক, এদিকে লোমশ ঋষি পাণ্ডব তথা ব্রাহ্মণদের নিয়ে গঙ্গার ওই অনতি দূরে এসে পড়লেন, যেখানে একটি অতি পূর্ণবান সরোবর রয়েছে, যার নাম পূর্ণ সরোবর নামে সেই সরোবর বিখ্যাত। এইখানে ঋষি ভিগু নিত্য আসতেন। আর তারই অনতিদূরে রয়েছে ভিগুতুঙ্গ নামে এক অতি মনোরম পর্বতমালা, আর তারই পাশ দিয়ে মহানদী গঙ্গাও বয়ে চলেছে। এই ক্ষেত্রে গঙ্গা অতি মনোরম উষ্ণ জলে হয়ে আছে। এইভাবে পাণ্ডব তথা লোমশ ঋষি দিনের পর দিন চলতে থাকলেন আর তীর্থ করতে থাকলেন। এরপরে লোমশ ঋষি ওই উষ্ণ জলে সবাইকে স্নান করে পুণ্য অর্জন করতে বললেন। সবাই স্নান করে পবিত্র হলো। এরপরে লোমশ ঋষি আবার তাদের নিয়ে চলতে শুরু করলেন। তারই অনতিদূরে একটি অতি সুন্দর আশ্রম তিনি দেখতে পেলেন। তিনি তখন সবার উদ্দেশ্যে বললেন, এই আশ্রম হলো স্থূলশিরা মুনির আশ্রম। তারপর তিনি অতি সাবধানে সবাইকে নির্দেশ দিলেন, এইখানে সবাই অতি পবিত্র মনে থাকবে, আর কোনো রকমের কোনো গুঞ্জন করবে না। মনে মনে যেন কোনো রকম ক্রোধ অথবা অহংকারও দেখাবে না। এরপর লোমশ ঋষি ওই আশ্রমে প্রবেশ করলেন। তাদের ব্যবহারে সেখানকার ঋষিরা খুবই প্রসন্ন হলেন। তারপরে তারা যুধিষ্ঠির সহ পাণ্ডবদের নানা আশীর্বাদ করলেন। এরপর তারা সেখান থেকে আবার চলতে থাকলেন।
তারই অনেক দূরে আরেকটি আশ্রম দেখতে পাওয়া গেল। লোমশ ঋষি ওই আশ্রম দেখিয়ে বললেন, হে রাজন, এটা রৈভ্য ঋষির আশ্রম। তা ঋষির নাম কি? রৈভ্য ঋষি। তারা যখন খুবই আশ্চর্যভাবে সেই আশ্রম দেখতে থাকলেন, আসলে এই রৈভ্য ঋষির আশ্রম ছিল খুবই গুছালো, পরিপাটি, পরিষ্কার, যেন স্বর্গ উদ্যান করে রেখেছেন। স্বয়ং রৈভ্য ঋষি যেন তার আশ্রমকে তিনি স্বর্গ উদ্যান করে রেখেছেন, স্বয়ং রৈভ্য ঋষি। এরপরে লোমশ ঋষি বললেন, এই যে বৃক্ষগুলি দেখছো, এর ফল কখনো কম হয় না। আর এই যে যত ফুলের গাছ তোমরা দেখতে পাচ্ছ, তাও কখনো কোনো ফুল কমে যায় না। সদা সর্বদা এই সমস্ত বৃক্ষে ফল আর সমস্ত ফুল গাছে ফুল ফুটে থাকে, আর বৃক্ষে সদা সর্বদা ফল হয়েই থাকে। এরপরে লোমশ ঋষি বললেন, যদি তোমরা সকলে এখানে কিছুকাল বাস করো, তবে তোমাদের যতটুকু পাপ আছে তা সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে আর অক্ষয় পুণ্য লাভ হবে। এতে যুধিষ্ঠির, দ্রৌপদী সহ পাণ্ডবেরা ঠিক করলেন তারা ওই স্থানে কিছুকাল বাস করে আবার যাত্রা শুরু করবেন। এমন সিদ্ধান্তে লোমশ ঋষি খুশি হলেন। সেই সাথে রৈভ্য ঋষিকে তারা খুবই সম্মানের সঙ্গে সৎকার করলেন। এতে রৈভ্য ঋষি তাদের নানাবিধ আশীর্বাদ করলেন। এরপরে পাণ্ডব, ব্রাহ্মণ ও সেবক সেবিকাদের নিয়ে লোমশ ঋষি চলতে শুরু করলেন। এরপর তারা একে একে উশির বীজ, মৈনাক পর্বত, শ্বেত পর্বত, কাল পর্বত পেরিয়ে চলতে থাকলেন। তো শ্রোতা ভক্তরা, আজকের পাঠে খালি এইটুকুই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। পরের পাঠ ঠিক কালকে আবার জানতে পারবেন।